আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে মুসলমানদের জন্য ঈদ উল ফিতর বা দুইটা ঈদ, এই দুইটা ঈদ আসলে জীবনের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটা, কারণ হচ্ছে এই দিনে আমরা এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই একে অপরের সাথে সাক্ষাৎ করি, সবাই একসাথে নামাজ পড়ি, একসাথে সবাই কোলাকুলি করে, তারপরে হাত মুসাফাহা করি, একে অপরকে সালাম দিই, সালামির একটা আয়োজন, নাস্তার আয়োজন, একে অপরের বাসায় যাই, সুন্দর একটা পরিবেশ, আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সেই সাথে সকল আত্মীয় স্বজন এবং কি যারা দুনিয়াতে নেই তাদের জন্য দোয়ার আয়োজন করা হয়। যাই হোক, এই দিনটা হচ্ছে এরকম দিন বছরে আর আসে না, বছরে দুইটা দিন আসে, দুইটা ঈদে। মুসলমানদের আসলে এই দিনটার মতো আর অন্য কোনো দিন পাওয়া যায় না একটা বছর। আর তার চেয়ে বড় বিষয় হলো, এই বছরের ঈদটা কিন্তু আসলে বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে অন্যান্য ঈদের থেকে বেশি সুন্দর। কারণ হচ্ছে আসলে একটা জিনিস খারাপ লাগতেছে, গত বছর এরকম সময় আমাদেরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে প্রত্যেকের মোবাইলে ফোন দিয়ে দিয়ে সালাম দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু এবার আপা আমাদের কাছে নেই। কিন্তু একটা জিনিস কি, ডক্টর ইউনূস বর্তমানে রাষ্ট্রের প্রধান হিসেবে আছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, গত 30 বছরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রপ্রধানের সাথে জনগণ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারেনি। গত 30 বছরের মধ্যে এটাই প্রথমবার ডাক্তার ইউনূসের সাথে সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করেছে। এটাই প্রথমবার যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে সবাই একসাথে ঈদের জামাতে শরীক হয়েছে। গত 30 বছরে আর এই নজির কখনো সৃষ্টি হয়নি। গত 30 বছর আমরা এটা দেখিনি। উনি অত্যন্ত আন্তরিক একজন মানুষ। আজকে যেটা ঈদের পরবর্তীতে আমরা সবাই দেখলাম যে সকলের সাথে কীভাবে ওনার মোলাকাত করলো, আসলে এটা একটা গর্বের বিষয়। একজন নোবেল বিজয়ীর সাথে বাংলাদেশের মানুষ, সাধারণ সর্বস্তরের মানুষ এভাবে দেখা করতে পারছে বা এভাবে হাত মুসাফাহা সবার সাথে কথাবার্তা বলতে পারছে। আসলে আমাদের ঈদটা এমন একটা দিন, যে দিন ধনী গরিব, নোবেল বিজয়ীকে গরিব এটা বিবেচনা করা হয় না। ঈদের দিন সবাই একসাথে একে অপরের পাশে দাঁড়ায়, সবাই একে অপরের সাথে সাক্ষাৎ করে, আন্তরিকতা সৌজন্যবোধগুলা পালন করে। এটাই হচ্ছে আমাদের ঈদের আনন্দ। তো আমি চাচ্ছি যে ঈদ উপলক্ষে আপনাদের মাঝে কয়েকজনকে আমি ঈদ বকশিশ দেওয়ার জন্য, ঈদ বোনাস দেওয়ার জন্য। তো যারা যারা ঈদ বোনাস নিতে চাচ্ছেন, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কমেন্ট বক্সে জানিয়ে দিন যে এখানে কি কি পরিবর্তন হয়েছে, আর এই ভিডিওটার ভিতরে আমার কি কি জিনিস পরিবর্তন হয়েছে, এটা আপনারা আমাকে জানাবেন। তো সবাইকে ঈদের দাওয়াত রইল, সবাই আসবেন আমাদের বাড়িতে। ঈদ মোবারক।